আজকের দিনটা শুরু হয়েছিল বাড়ি থেকে, কিন্তু রাস্তায় বেরিয়ে মনে হলো একটা বড় ভুল করে ফেলেছি। তারপর আবার নেমন্তন্ন, অফিস আর রাতে প্রবল বৃষ্টি, সব মিলিয়ে কেমন কাটলো আজকের দিনটা। চলুন শুরু করি 10 নম্বর ব্লগ। আজ যেহেতু বাড়িতে ছিলাম, তাই না চাইলেও সকাল 6টার দিকেই উঠতে হলো। ব্রাশ করে দুধে তৈরি হয়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে প্রায় 7টা 15। আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে। যেহেতু আজকে আমি বাড়িতে আছি, তো তাই একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছে। তো আমি ভাবছি এখন একটু মোটো ব্লগ করবো। তো চলুন দেখা যাক। পথে আস্তে আস্তেই হঠাৎ মনে হলো, মনে হয় রুমের চাবিটা ফেলে এসেছি। কয়েক মুহূর্তের জন্য সত্যি চিন্তা হয়ে গেল। এর মধ্যেই মাকে ফোন করে বললাম কোনো একটা বাসে চাবিটা দিয়ে দিতে। যেহেতু আমি ঝাড়গ্রাম পৌঁছে যাবো, তো ঝাড়গ্রামে চাবিটা নিয়ে নিলাম। প্রতিদিনের মতো আজকেও 8টার মধ্যে অফিসে ঢুকে যাই। তারপর ঠাকুরের কাছে প্রণাম করলাম। তারপর শুরু হলো দিনের কাজ। 10:30 নাগাদ টিফিন ব্রেক নিয়ে আবার ফিরে এলাম অফিসে। আজকের দিনটা একটু আলাদা ছিল, কারণ দুপুরে এক আত্মীয়ের বাড়িতে খাবারের নিমন্ত্রণ ছিল। তাই সেখানে গিয়ে সবার সঙ্গে লাঞ্চ সেরে ফেললাম। সত্যি বলতে অনেকদিন পরেই এরকম খাবার দাবার খেলাম দুপুরবেলা। খাবার দাবার শেষ করে রুমে ফিরতে প্রায় 3টা। সকালে স্নান করা হয়নি, তাই রুমে ফিরে স্নান করে নিলাম। তারপর একটু বিশ্রাম নিলাম, যাতে সন্ধ্যার কাজের জন্য আবার প্রস্তুত হতে পারি। বিকেল 5টা নাগাদ আবার অফিসে ফিরে গেলাম। দিনের বাকি দায়িত্বগুলো শেষ করলাম। রাত প্রায় 8টার দিকে অফিস থেকে বেরোলাম। আজ টিউশন ছিল, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, তাই আর ঝুঁকি না নিয়ে সোজা রুমে ফিরে এলাম। রুমে এসেই কিছুক্ষণ পড়াশোনা করে দিনের সব কাজ শেষ করে ঘুমোতে গেলাম। তখন প্রায় রাত 11:30। আজকের দিনটা আমাকে আবার মনে করে দিল, সব কিছু সবসময় পরিকল্পনার মতো হয় না, তবু প্রতিদিনের ছোট ঘটনাগুলোই জীবনের আসল গল্প।